সামনের 9 তারিখ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ইন্ডিয়া নিউজিল্যান্ড। তার আগেই একটা খারাপ খবর আমাদের সামনে আসছে। সেই খারাপ খবরটা কি আপনাদেরকে বলবো। তবে এই খারাপ খবরটা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে। আমরা চাই রোহিত শর্মা বিরাট কোহলি ফাইনালে ভালো খেলুক, কিন্তু তার আগে যে খবরটা আমরা পাচ্ছি সেই খবরটা যেন সত্যি না হয়। দেখুন, আপনারা জানেন স্টিভ স্মিথ অবসর ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহিম অবসর ঘোষণা করে দিয়েছে। অনেকেই ইন্ডিয়া মিডিয়া ছড়াচ্ছে, ইন্ডিয়ার যেসব মিডিয়া রয়েছে, এবারে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিত শর্মা বিরাট কোহলি অবসর ঘোষণা করবে। তবে এমনটা যদি হয়, ভারতীয় ফ্যান যারা রয়েছে, যারা বিরাট কোহলির ভক্ত রয়েছে, রোহিতের ভক্ত রয়েছে, খুবই দুঃখ পাবে। অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপ নিজেদের পকেটে আনুক, ভারতে আনুক, তারপরে অবসর নিক। তার আগে যদি অবসর নিয়ে নেয় সেটা কিন্তু অনেকেই দুঃখ পাবে। আমি তো দুঃখ পাবোই পাবো। বিরাট কোহলির খেলা দেখেছেন, মনে হয় যেন 24 বছরের কোনো ছেলে খেলছে। আপনারাই বলুন না, যে ফর্মে রয়েছে অবসর নেওয়ার সঠিক সময়? এখনো আমি মনে করি অনেক খেলা বাকি রয়েছে, রোহিত শর্মার অনেক খেলা বাকি রয়েছে। যারা সমালোচনা করছেন তারা সমালোচনা করবে। রোহিত শর্মা যে স্টার্ট দিয়ে যায় খেলাতে সেটা অনেক কিছু হতে পারে, বড় রান কনভার্ট করতে পারছে না, তবে নিজের উইকেট বাঁচিয়ে খেলে না, সেঞ্চুরির জন্য খেলে না, দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে চায় রোহিত শর্মা। ওপেনিং এ নেমে প্রথমেই যে 4 ছক্কা মেরে যে 7 ওভার 8 ওভারে 50-60 রান করে বেরিয়ে যায়, সেটা কিন্তু অনেক বড় স্টার্টিং। তাই কেউ যদি সমালোচনা করে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি রোহিত শর্মা, বিরাট কোহলির অনেক ক্রিকেট বাকি রয়েছে, এই সময় অবসর নেওয়ার সময় নয়। তবে কিছু মিডিয়া রটাচ্ছে আইসিসি টুর্নামেন্টের পরেই, মানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিতে পারে, সঙ্গে রবীন্দ্র জাদেজাও অবসর নিতে পারে। তবে আমার মতো অনেকেই মনে করে রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি এবং রোহিত শর্মা 2027 পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেলা উচিত। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। তবে 9 তারিখে যে ফাইনাল রয়েছে সেই ফাইনাল ম্যাচ জিততে মরিয়া কিন্তু ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডও জিততে মরিয়া। আপনারা জানেন 2023 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ইন্ডিয়া। এবারে তার প্রতিশোধ তুলতে পারে। আপনারা জানেন নিউজিল্যান্ডের 3 জন ব্যাটসম্যান এমন রয়েছে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। উইলিয়ামসন, ডারিয়ান মিচেল এবং রচিন রবীন্দ্র, এই 3 জন ব্যাটসম্যান কিন্তু খুবই খতরনাক। 9 তারিখ ফাইনালে তাড়াতাড়ি ফেরাতে হবে। আমি চাই ইন্ডিয়া টসে জিতুক। ইন্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে 300-র ওপরে রান করুক। 300-র ওপরে রান করলেই ম্যাচ ঢুকে যাবে। 280 করতে পারলেই যথেষ্ট, ওই পিচে অন্তত। তারপরে আপনারা জানেন ইন্ডিয়ার স্পিন বিভাগটা কতটা শক্তিশালী, ইন্ডিয়ার বোলিং বিভাগ কতটা শক্তিশালী। দেখা যাক ফাইনাল কি হয়। তবে আড্ডাআড্ডি ফাইনাল হবে। তবে যে খবরটা পাচ্ছি সেই খবরটা যেন মিথ্যে হয়, যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিতে পারে, রবীন্দ্র জাদেজা অবসর নিতে পারে। আমি চাই এই 3 জন 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলুক। আপনারা কি চাইছেন কমেন্ট করে জানাবেন, এবং প্রথমবার যদি চ্যানেলটি দেখে থাকেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।